বাঁকুড়ার রাজনীতিতে আবারও 12-শূন্য স্লোগানকে ঘিরে তীব্র বাকযুদ্ধ। কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালতোড়া সভা থেকে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনেই জয়ের ডাক দিয়েছিলেন। তার পাল্টা জবাব দিতে এবার ওঁদার এক পথসভা থেকে আরও বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শনিবার ওঁদায় এক পথসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, শুধু বাঁকুড়া নয়, বাঁকুড়া, পুরুলিয়া ও অবিভক্ত মেদিনীপুর জেলার মোট 54টি বিধানসভা আসন নরেন্দ্র মোদীকে দেওয়া হবে। সভামঞ্চ থেকে তিনি বলেন, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান জানিয়েছেন, দাদা সঙ্গে থাকলে বাঁকুড়ায় 12-শূন্য করব। শুভেন্দু অধিকারীর কথায় দাদা সবসময়ই সঙ্গে আছেন। শুধু 12টি আসন নয়, দীঘার বালুমাটি থেকে অযোধ্যা পাহাড়, জঙ্গলমহল থেকে হলদিয়া, সব মিলিয়ে 54টি আসনেই বিজেপি জয়ী হবে। এর পাশাপাশি ওঁদায় বিজেপি কর্মী তাপস বারিকের বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান বিরোধী দলনেতা। উল্লেখ্য, 2 দিন আগে ওঁদা বিধানসভার নাকাজুড়ি অঞ্চলের নন্দনপুর গ্রামের বিজেপির সক্রিয় কর্মী তাপস বারিকের দোকানে হামলা ও বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু ঘটনার পর এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শনিবার ওঁদা থানা ঘেরাওয়ের ডাক দেন শুভেন্দু অধিকারী। পূর্ব কর্মসূচি অনুযায়ী প্রথমে তিনি নন্দনপুর গ্রামে গিয়ে আগুনে পুড়ে যাওয়া তাপস বারিকের বাড়ি পরিদর্শন করেন। সেখানে তিনি তাপস, তার মা ও বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপর বিকেলে ওঁদা থানার সামনে একটি অস্থায়ী মঞ্চ থেকে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি জানান, তাপস বারিকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও তাদের পাশে থাকার অঙ্গীকার করতেই তিনি গ্রামে গিয়েছিলেন। বাড়ি পুনর্নির্মাণের জন্য প্রাথমিক আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী 7 দিনের জন্য অন্য একটি বাড়িতে থাকার ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরো বলেন, বিজেপির তরফে তাপস বারিকের বাড়িতে সিসিটিভি লাগানো হবে এবং তার ডাটা এন্ট্রি সেন্টার পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি একটি ল্যাপটপও দেওয়া হবে। পুলিশকে আগামী 26 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফরেনসিক তদন্ত হয়েছে উল্লেখ করে শুভেন্দু অধিকারীর দাবি, রং না দেখে দোষীদের গ্রেপ্তার করা হোক। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে যেন তাপস বারিককে আদালতে দ্বারস্থ হতে না হয়, এই আবেদনের পাশাপাশি সতর্কবার্তায় পুলিশের উদ্দেশ্য দেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো, এটা প্রথম দিন থেকেই এলাকার বিধায়ক অমর শাখার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে পৌঁছানো, পরিদর্শন করা, তাদেরকে তুলে নিয়ে এসে থানায় এফআইআর করা, প্রাথমিক কাজ করেছি। আচ্ছা, আমি এবং রাজ্যের জিএস সাংসদ, জেলা প্রেসিডেন্ট আমরা উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, সংহতি প্রদান করা, পাশে থাকার অঙ্গীকার জানানো, পিতা মাতার স্বাস্থ্যের খবর নেওয়া, বাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অর্থ সাহায্য করা, বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী 7 দিন তার শ্বশুর বাড়িতে থাকার একটা ব্যবস্থা করা, তার আগামীকাল সকালেই সিসিটিভি লাগানো সহ তার যে আমাদের ডাটা এন্ট্রি সেন্টার ছিল সেটাকে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। আর সাথে সাথে পুলিশকে আমরা টাইম দিচ্ছি 26 তারিখ পর্যন্ত। আজকে ফরেনসিক করেছেন, আপনারা গ্রেপ্তার করুন, আপনারা রং না দেখে গ্রেপ্তার করুন, যাতে পুলিশ ইনঅ্যাকশনের জন্য তাপসকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে না হয়। এটা পুলিশের কাছে আমাদের আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন, দাবি বলুন, যে ভাষায় বলতে পারেন সেটা করে আমরা প্রস্তাব দিচ্ছি। সে চিঠি লিখে বলছে যে সে নির্বাচন কমিশনের আদেশ অমান্য করতে চায়নি, হয়ে গেছে, মানে নির্বাচন কমিশন এফআইআর এর হুঁশিয়ারি দেওয়ার। আপনাকে আমি এটাকে ভয় বলবো না, এটা ঠিক হচ্ছে। উনি যে অপরাধ করেছেন এফআইআর এবং গ্রেফতার হওয়া উচিত। আপনি বলুন, চাঁচলে আমি বক্তব্য রাখার জন্য যদি আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা খেতে হয়, চাঁচল থানা আমাকে ডেকে পাঠায়, আমাকে হাইকোর্টে যেতে হয়। চন্দ্রকোনা রোডের পুরুলিয়ার পাড়া থেকে ফেরার পথে আক্রান্ত হওয়ার পরে আমার বিরুদ্ধে এবং স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে
109 ধারায় যদি জামিন অযোগ্য মামলা করা হয়, তাহলে মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য, বিডিও অফিস ভাঙচুর, বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও ওই অনুব্রত মণ্ডলের যে বানান ভুলের চিঠির মতো আইপ্যাকে লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ। ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল। এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের মিটিং এ শামসেরগঞ্জে বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে। মনিরুলের ভাই 2024 সালে নভেম্বর মাসে ধুলিয়ান শামসেরগঞ্জে মুসলমান আর রোহিঙ্গা কত। আপনি বিহার ভোট হয়ে গেছে, বিহারের সংখ্যাটা শুনবেন নাকি? শুনবেন নাকি? কি হবে জানেন? যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না, ভারতবর্ষের আইনে পরিষ্কার বলা আছে কি কি হবে, হবে কেন? বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে বিজেপিকে আমাদের সাথে হাত মিলাতে হবে, হুমায়ুন বলছে। কে? হুমায়ুন কবির। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।